Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Sohail Rana with you. Welcome to Sohail English Horizon. Dear students, today I'd like to share my views with you about appropriate preposition. Appropriate preposition. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এর আগে আরো দুটি ক্লাস নিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আশা করি তোমরা সেই ক্লাস দুটি দেখেছো এবং ভালো একটি ধারণা পেয়েছো। আজকে আমি আরো কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পাবে। আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিচে যে লাইক এবং শেয়ার বাটন আছে সেখানে ক্লিক করো। আর দ্য সেম টাইম কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট করো, যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হই। এছাড়াও আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং উপরে যে বেল আইকনটি দেওয়া আছে সেখানে একটু ক্লিক করে দাও, যাতে করে যখনই আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে প্রথম যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করছি তা হলো অ্যাডিক্টেড টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি কোনো খারাপ কাজে আসক্ত হয়ে পড়ে, কোনো মন্দ কাজে আসক্ত হয়ে পড়ে, তখন আমরা ব্যবহার করব অ্যাডিক্টেড টু। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, বা আমরা বলতে পারি হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস, হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। এখানে স্মোকিং, ড্রাগস এবং ওয়াইন কোনোটাই কিন্তু এখানে ভালো কাজকে বোঝাচ্ছে না। অর্থাৎ স্মোকিং, ড্রাগস এবং ওয়াইন এই তিনটি হলো খারাপ কাজ। এই জন্য বলা হয়েছে কেউ যদি কোনো খারাপ কাজে আসক্ত হয়ে পড়ে তাহলে আমরা ব্যবহার করব অ্যাডিক্টেড টু। নেক্সট, ডিভোটেড টু। ডিভোটেড টু অর্থ মনোযোগী, অনুরক্ত অথবা একনিষ্ঠ। ঠিক এই অ্যাডিক্টেড টু এর বিপরীত যে শব্দটি, দ্যাট ইজ অ্যান্টোনিম, তা হলো ডিভোটেড টু। কেউ যদি ভালো কোনো কাজে মনোযোগী হয়ে পড়ে বা কোনো ভালো কাজে অনুরক্ত হয় অথবা কোনো ভালো কাজে একনিষ্ঠ হয় তাহলে আমরা ব্যবহার করব ডিভোটেড টু। যেমন হি ইজ ডিভোটেড টু মিউজিক, দ্যাট ইজ সে মিউজিকের প্রতি মনোযোগী বা মিউজিকের প্রতি সে অনুরক্ত অথবা সে মিউজিকের প্রতি সে একনিষ্ঠ। এক কথায় মিউজিক তার ভালো লাগে, সঙ্গীত তার ভালো লাগে, এই জন্য আমরা ব্যবহার করব ডিভোটেড টু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাডিক্টেড টু ঠিক এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার বিপরীতে হলো ডিভোটেড টু। অ্যাডিক্টেড টু হলো খারাপ কাজে আসক্ত আর ডিভোটেড টু হলো ভালো কাজে মনোযোগী। নাম্বার 3, ডিভোট টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ডিভোটেড এটা হলো অ্যাডজেক্টিভ আর ডিভোট হলো ভার্ব। অর্থাৎ এই যে ডিভোট ভার্বটি এর অ্যাডজেক্টিভ হলো ডিভোটেড, বা আমরা বলতে পারি ডিভোটেড এর ভার্ব হলো ডিভোট। আর ডিভোটের পরে বসে টু, এর বাংলা অর্থ হলো উৎসর্গ করা। কেউ যদি কোনো ভালো কাজে নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের সময়কে উৎসর্গ করে, তখন আমরা ব্যবহার করব ডিভোট টু। যেমন দীপন ডিভোটেড হিজ লাইফ টু সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ দীপন সামাজিক কাজে তার জীবনকে উৎসর্গ করেছিল। এখানে সোশ্যাল ওয়ার্ক এটা অবশ্যই একটি ভালো কাজ, আর এই ভালো কাজ যেহেতু এই জন্য আমরা ব্যবহার করব ডিভোট টু। নাম্বার 4, ডেডিকেটেড টু। এর অর্থ হলো নিবেদিত। কেউ যদি কোনো কাজে নিবেদিত থাকে বা কোনো কাজে একনিষ্ঠ থাকে, কোনো কাজে অনুরক্ত থাকে, কোনো কাজে মনোযোগী থাকে, তখন আমরা ব্যবহার করব ডেডিকেটেড টু। যেমন শি ইজ ডেডিকেটেড টু হেল্প দ্য পোর, অর্থাৎ সে গরিবদেরকে সাহায্য করতে নিবেদিত। মনে প্রাণ দিয়ে সে কি করতে চায়? সে গরিবদেরকে সাহায্য করতে চায়, অর্থাৎ সে নিবেদিত।
যে কোনো ভাবে সে কি করতে চায়, গরিবদেরকে সাহায্য করতে চায়। আর এই জন্য আমরা ব্যবহার করব এই যে ডেডিকেটেড এরপরে টু, দ্যাট ইজ ডেডিকেটেড টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডেডিকেটেড এটা হলো ডেডিকেটের একটি অ্যাডজেক্টিভ ফর্ম। ডেডিকেট টু অর্থ কিন্তু উৎসর্গ করা। ডেডিকেট হলো ভার্ব আর ডেডিকেটেড এটা পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে যদিও ডেডিকেট এই ভার্ব ফর্মটি নেই, তারপর আমরা বলতে পারি ডেডিকেটের পরে ও টু বসে, আর এই যে অ্যাডজেক্টিভ ফর্ম ডেডিকেটেড এরপরও টু বসে। নাম্বার 5, কমিটেড টু অর্থ প্রতিজ্ঞাবদ্ধ। কেউ যদি কোনো ভালো কাজ করতে, কোনো কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় বা প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন আমরা ব্যবহার করব কমিটেড টু, দ্যাট ইজ কমিটেড পরে ব্যবহার করব আমরা কমিটেড টু। যেমন উই আর কমিটেড টু রিডিউসিং করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতি কমাতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা নিজেদের সাথে প্রতিজ্ঞা করেছি যে আমরা দুর্নীতি কমাবো, দুর্নীতি কমাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর এই প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ এরকম হলে আমরা ব্যবহার করব কমিটেড টু। নাম্বার 6, প্রোন টু। প্রোন টু অর্থ হলো কোনো কিছুর প্রতি যোগ থাকা। এখানে যোগ থাকা বলতে কি বোঝাচ্ছ? যোগ থাকা বলতে প্রবণ। যেমন হি ইজ প্রোন টু ডিজিজ। নেক্সট নাম্বার 7, অ্যাকাস্টম টু। এই অ্যাকাস্টম টু অর্থ হলো অভ্যস্ত। কেউ যদি কোনো কাজে অভ্যস্ত হয়ে পড়ে বা অভ্যস্ত না হয়, তখন আমরা ব্যবহার করব অ্যাকাস্টম টু। যেমন আই এম নট অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, অর্থাৎ আমি কঠোর পরিশ্রম করতে আগ্রহী নই। অ্যাগেন অ্যাকাস্টম টু অর্থ অভ্যস্ত। আই এম নট অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। ইনক্লাইন টু। ইনক্লাইন টু অর্থ আগ্রহী। কেউ যদি কোনো কাজ করতে আগ্রহী হয়, তখন আমরা ব্যবহার করব ইনক্লাইন টু। যেমন হি ইজ ইনক্লাইন টু হেল্প দ্য পোর। সে গরিবদেরকে সাহায্য করতে আগ্রহী। আই রিপিট ইট, ইনক্লাইন টু অর্থ হলো আগ্রহী। হি ইজ ইনক্লাইন টু হেল্প দ্য পোর। সে গরিবদেরকে সাহায্য করতে আগ্রহী। ঠিক এই যে ইনক্লাইন টু এর বিপরীত শব্দটি হলো ডিসইনক্লাইন টু, অনাগ্রহী বা অনিচ্ছুক। এই ডিসইনক্লাইন টু এর অর্থ হলো অনাগ্রহী বা অনিচ্ছুক। অর্থাৎ কেউ যদি কোনো কিছু করতে আগ্রহী না হয় বা অনিচ্ছুক থাকে, তখন আমরা ব্যবহার করব ডিসইনক্লাইন টু। আই রিপিট ইট, ইনক্লাইন টু এর বিপরীত হলো ডিসইনক্লাইন টু। এই ইনক্লাইন টু এর অ্যান্টোনিমটা যদি আমরা পারি, তাহলে আমরা কিন্তু এই টু এর ব্যবহারটা পারবো। কারণ ইনক্লাইন এর পরে টু বসে, সেহেতু ডিসইনক্লাইন এর পরেও টু বসবে। যেমন হি ইজ ডিসইনক্লাইন টু টক টু হিজ ভিলেজার্স, অর্থাৎ সে তার গ্রামের মানুষের সাথে কথা বলতে অনিচ্ছুক। ঠিক ডিসইনক্লাইন টু অর্থ যেমন অনিচ্ছুক বা অনাগ্রহী, তেমনি অ্যাভার্স টু এটার অর্থ অনিচ্ছুক বা অনাগ্রহী। যেমন হি ইজ অ্যাভার্স টু রিডিং, সে পড়াশোনা করতে অনাগ্রহী। ঠিক তেমনি আরেকটি অ্যাডজেক্টিভ প্লাস টু এর ব্যবহার আছে, রিলাক্টেন্ট টু, এটার অর্থ অনাগ্রহী। যেমন হি ইজ রিলাক্টেন্ট টু টক টু হিজ ভিলেজার্স, সে তার গ্রামের মানুষের সাথে কথা বলতে অনাগ্রহী। নাম্বার 12, আনউইলিং টু, এটার অর্থ অনিচ্ছুক অথবা অনাগ্রহী। এবং এর উদাহরণ হলো হি ইজ আনউইলিং টু টক টু হিজ ভিলেজার্স, সে তার গ্রামের মানুষের সাথে কথা বলতে অনিচ্ছুক। তো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডিসইনক্লাইন টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু এবং আনউইলিং টু একসাথে, এবং প্রত্যেকটার অর্থই হলো অনিচ্ছুক বা অনাগ্রহী। আর এ কারণে আমি কিন্তু এই যে এই চারটিকে আমি আইটালিক করে রেখেছি এবং বোল্ড করে রেখেছি। অর্থাৎ এই চারটা যদি একসাথে পড়া যায়, অনিচ্ছুক অথবা অনাগ্রহী অর্থে ডিসইনক্লাইন্টের পরে টু বসবে, অ্যাভার্সের পরে টু বসবে, রিল্যাক্টেন্টের পরে টু বসবে, আনউইলিং এর পরেও টু বসবে। আবার এটা মনে রাখার জন্য আমরা যদি ইনক্লাইন টু এর অ্যান্টোনিম গুলো মনে রাখি, তাহলে কিন্তু আমরা পারবো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটি। নাম্বার 13, অ্যাডহিয়ার টু। এই অ্যাডহিয়ার টু অর্থ লেগে থাকা। এখানে লেগে থাকা বলতে কি বোঝাচ্ছে? লেগে থাকা বলতে বোঝাচ্ছে কোনো কিছুর প্রতি, কোনো নিয়মের প্রতি, কোনো বিশ্বাসের প্রতি, কোনো নীতির প্রতি অবিচল থাকা, দৃঢ় থাকা। ঠিক তেমনি স্টিক টু, এটার অর্থ কোনো নিয়মের প্রতি, কোনো বিশ্বাসের প্রতি, কোনো আস্থার প্রতি লেগে থাকা, কোনো আইডিওলজির প্রতি লেগে থাকা বা অবিচল থাকা। এবং এর উদাহরণ হলো ইউ উইল অ্যাডহিয়ার টু ইউর কোম্পানি পলিসি। তুমি তোমার কোম্পানির পলিসির প্রতি অবিচল থাকবে, লেগে থাকবে। কোম্পানি যে নিয়ম দেয়, যে নিয়ম কানুন চালু করে, যে প্রথা চালু করে, কোম্পানির পলিসি যে থাকবে, সেই পলিসির প্রতি তুমি কি করবে? লেগে থাকবে, মানে অবিচল থাকবে। আর এই অবিচল থাকার মানে হলো কি এখানে লেগে থাকা। আর এই জন্য এখানে ব্যবহার করতে হবে কি অ্যাডহিয়ার টু। লাস্ট যে উদাহরণটি, তাহলে স্টিক টু এর আই মাস্ট স্টিক টু মাই ডিসিশন। আমি আমার সিদ্ধান্তের প্রতি অবশ্যই অবিচল থাকবো, অবশ্যই লেগে থাকবো। যে কোনো ভাবেই আমি আমার সিদ্ধান্তের প্রতি অবিচল থাকবো বা সিদ্ধান্তে অটল থাকবো। এখানে অ্যাডহিয়ার টু এবং স্টিক টু অর্থ তাহলে লেগে থাকা। আর লেগে থাকা মানে কোনো কিছুর প্রতি অবিচল থাকা, কোনো বিশ্বাসের প্রতি, কোনো মতবাদের প্রতি, কোনো নীতির প্রতি বা কোনো পলিসির প্রতি অবিচল থাকা, লেগে থাকা, অটল থাকা। আর এই জন্য আমরা ব্যবহার করব অ্যাডহিয়ার টু এবং স্টিক টু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা পেলাম যে অ্যাডিক্টেড এর পরে টু বসে, ডিভোটেড এর পরে টু বসে, ডিভোটের পরে টু বসে, ডেডিকেটেড এর পরে টু বসে, কমিটেড এর পরে টু বসে, প্রোন এর পরে টু বসে, অ্যাকাস্টম এর পরে টু বসে, ইনক্লাইন্ড এর পরে টু বসে, ডিসইনক্লাইন্ড এর পরে টু বসে, অ্যাভার্স টু এর পরে টু বসে, রিল্যাক্টেন্ট এর পরে টু বসে, আনউইলিং টু এর পরে টু বসে, অ্যাডহিয়ার টু বসে, স্টিক টু এর পরে টু বসে। এবং আমরা আরো জানলাম যে অ্যাডহিয়ার টু এবং স্টিক টু যেমন একই, ঠিক তেমনি ডিসইনক্লাইন্ড টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু এবং আনউইলিং টু একই। আবার এটাও জানলাম যে ইনক্লাইন টু এর অ্যান্টোনিম হলো ডিসইনক্লাইন টু, অ্যাভার্স টু, রিল্যাক্টেন্ট টু, আনউইলিং টু। আমরা আরো জানলাম অ্যাডিক্টেড টু বসে খারাপ কাজে এবং ডিভোটেড টু বসে ভালো কাজের ক্ষেত্রে। শুধু ডিভোটেড টু না, ডিভোটেড টু, ডিভোট টু, ডেডিকেটেড টু, কমিটেড টু, এগুলো প্রত্যেকটাই বসে ভালো কাজের ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সম্পর্কে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।